একের পর এক ভুল কথাবার্তা বলছেন। আর ওনারা এইভাবেই 1977-78-এর ঘটনা যদি আমরা স্মরণ করি, আপনারা দেখবেন ওনারা কিন্তু মানুষের যে ইচ্ছায় কিন্তু সরকার আসতে পারেনি। নানা রকম ছলছাতুরি করে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিএফডি ইত্যাদি যেসব তৎকালীন সময়ে যে রাজনৈতিক সংগঠন হয়েছিল তাদের সাথে যুক্ত হয়ে সেইভাবেই কিন্তু ওরা পাওয়ারে এসছে। আমরা সবাই জানি এর আগেও রাষ্ট্রপতির শাসনের মাধ্যমে এখানেই এই সরকার ওনারা গঠন করেন। এখন বসে আছেন, দেখছেন যে কোনোভাবে কোনো ইস্যু নেই। একবার একজন বলছেন কি ব্রাহ্মণরা নাকি গোমাংস খান, অদ্ভুত, আমরা এই কোনো দিন শুনিনি। আবার একজন বলছেন যে উগ্রতা মাথায় নিয়ে, এবং উগ্রতা মাথায় নিয়ে কি জঙ্গিপনা নিয়ে জঙ্গি আন্দোলন তো আর অস্ত্রশস্ত্র হবে না। এর আগেও ওনাকে শুনতে দেখা গেছে সবাইকে বেরিয়ে পড়তে হবে, সবাইকে যা যা করার এই যে ইঙ্গিত, এগুলো তো অ্যাকচুয়ালি আইনে সেগুলোকে মান্যতা দেয় না, সেগুলো অন্যায়, এগুলো ঠিক বলাটা ঠিক নয়। এই বয়সে এবং এতদিন রাজ্য চালনার পরে তারা যদি এই ধরনের কথা বলেন, তারা তো মানুষকে উস্কিয়ে দিচ্ছেন। কাজে আমার মনে হয়, আমি ধিক্কার জানাই এই ধরনের যে কথাবার্তা ওনারা বলছেন। এবং এর আগেও আমরা দেখেছি প্রাক্তন আরেকজন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেনবাবু, উনিও বলেছেন আমি যদি ট্রাইবেল হতাম, জনজাতি হতাম, তাহলে আমি উগ্রপন্থী হতাম। ওনাদের সময়ে এই উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল, উগ্রপন্থীও এখানে সৃষ্টি হয়েছিল। ওনারা এইভাবেই কিন্তু সরকার 35 বছর এখানে চালনা করেছেন। আর আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর থেকে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের কিভাবে স্ট্রিমলাইনে আনা যায় সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা করেছি। কাজে ডিফারেন্সটা দেখতে হবে। আমরা বলছি ডিফারেন্স, পার্টি উইথ ডিফারেন্স, আমাদের গভর্নমেন্ট উইথ ডিফারেন্স, সেটা কিন্তু আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এবং এইভাবে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য ওনাদেরকে আমি আহ্বান জানাই। কোথাও কি মনে হচ্ছে আপনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র? এটা তো এক ধরনের ষড়যন্ত্রের বিষয়। আগে তো করেছে ষড়যন্ত্র, এখন তো ওপেনলি বলছে। ষড়যন্ত্র তো ওনারা সবসময় করে থাকেন, এখন ওপেনলি বলছেন। ওনারা একবার বলছেন যে ওনারা নিজেদের মধ্যে ঝগড়া করে ওনারা এমনিতেই সরকার ভেঙে যাবে, অর্থাৎ বসে আছে আমাদের মধ্যে কবে ঝগড়া হবে, জাতি জনজাতির মধ্যে কবে বিবাদ হবে, এইসব আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দিন ধরে বসে আছে। দেখছে কাজের কাজ কিছু হচ্ছে না, তখন এই ধরনের কথাবার্তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা জঙ্গিপনার যে মানসিকতা এবং সত্যিকারের অর্থেই ওনাদের যে মুখ আর মুখোশ আজকে কিন্তু স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।